হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। অলরেডি মাছে নুন হলুদ পড়ে গেছে। এবারে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে সাইডে রেখে দেবো। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে অল্প একটু তেঁতুল, এটা জলে ভিজিয়ে রেখে দেবো। এর পরের কাজ হলো সবজি কাটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো, এই দুটো কেটে রেখে দিয়েছি। দেখুন, এখন যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে ছিবড়াটা ফেলে দেবো আর তেঁতুলের জলটা রেখে নেব। তেঁতুল দেখে কিন্তু ভয় পাবেন না, এটা মেদিনীপুরের খুব স্পেশাল রান্না একটা। দেখুন, রান্নাটা ভালো লাগবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা শুরু করে দিয়েছি। মাছটার জল শুকনো হওয়া অবধি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা। তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলো। আমি আগে একটু মিষ্টি আলুটা ভেজে নেব, তার কারণ হচ্ছে মিষ্টি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য মিষ্টি আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি আলুটা 4-5 মিনিট নাড়ার পর দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাও 2-3 মিনিট ধরে ভেজে নেব। আমি এখানে আরেকটু লবণ অ্যাড করছি, আগেও দিয়েছিলাম লবণ, তার জন্য আরেকটু দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এরপর সবজিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেব আমি যে তেঁতুল গুলিয়ে জলটা রেখেছিলাম সেই তেঁতুল গোলানো জলটা, আর দিয়ে দেব তার সাথে আরও কিছুটা জল। আমি ঠিক এতটা জল দিয়েছি। এবারে জলটা যখন একটু গরম হয়ে ফুটে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট রাখার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কিভাবে ঝোলটা ফুটছে। সবজিগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ। রান্নাটা নামানোর আগে দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা। গরমকালের জন্য এই রকম তরকারি সত্যিই খুবই ভালো। আর এই রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি, কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়েই রান্নাটা কিন্তু বানালাম। আপনারা একবার বানিয়ে দেখুন, এই দিয়েই কিন্তু সমস্ত ভাত চলে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তাহলে আজকের মতো আসি, টাটা।